আজকে আমরা গীতা পাঠের এই পর্যায়ে আমাদের যে গীতা পাঠের সুর ও উচ্চারণ আমরা অভ্যাস করছি, আমরা গতদিন প্রথম অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছি, তার সুর ও উচ্চারণ আমরা অভ্যাস করেছি। আজকে ৩৬ থেকে ৪১ নম্বর শ্লোক পর্যন্ত আমরা সুর ও উচ্চারণের অভ্যাস করব। কি আছে না, প্রথমে আমরা বলবো নিহত্য ধার্তরাষ্ট্রান্নঃ, নিহত্য ধার্তরাষ্ট্রান্নঃ। এই যে নিহত্য, তিয়া তয় ফলা, এবং নিহত্য এখানে কিন্তু কোনো দীর্ঘস্বর নেই, আমরা টান দেব না। নিহত্য এরকম নয়, নিহত্য ধার্তরাষ্ট্রান্নঃ কা প্রীতিঃ স্যাৎ জনার্দনঃ, কা প্রীতিঃ স্যাৎ জনার্দন, জনার্দনঃ নেই, বিসর্গ নেই। का प्रीतिः स्यात् जनार्दन, पापमेवाश्रयेदस्मान्, 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 पापमेवाश्रयेद् अस्मान्, पापमेवाश्रयेदस्मान्, हत्वैतान्, हत्वै त्वयि, हत्वैतान् आततायिनः, हत्वैतान् आततायिनः। এবার আমরা ৩৭ নম্বর শ্লোকের অভ্যাস করব। তস্মান্নার্হা বয়ম হন্তুম, তস্মান্নার্হা বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান কপিধ্বজা, ধার্তরাষ্ট্রান स्वबन्धवान्, तस्मान्नर्हा वयं हन्तुं धार्तराष्ट्रान् स्वबन्धवान्, स्वबन्धवान्, धार्तराष्ट्रान् स्वबन्धवान्, धार्तराष्ट्रान् स्वबन्धवान्। स्वजनं हि कथं हत्वा, स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधवः, सुखिनः स्याम माधव, सुखिनः स्याम माधव। यद्यप्येतेन पश्यन्ति, यद्यप्येतेन पश्यन्ति, यद्यप्येतेन पश्यन्ति लोभोपहात चेतसः, लोभोपहात, लोभोपहत चेतसः, लोभोपहत चेतसः। यद्यप्येतेन पश्यन्ति लोभोपहत चेतसः कुलक्षयकृतं दोषं, কুলক্ষয়কৃতম দোষম। এই যে কুলক্ষয়কৃতম, এখানে কিন্তু কোনো দীর্ঘস্বর নেই, তাই আমরা অযথা কিন্তু দীর্ঘস্বরের মাত্রা টান দেব না। কুলক্ষয়কৃতম দোষম, দোতে গিয়ে দীর্ঘস্বর আসছে। কুলক্ষয়কৃতম দোষম, এই অনুস্বারের পরে দ আছে, তবর্গীয় বর্ণ, অনুস্বার পঞ্চম বর্ণের মতো, মানে নয়ের মতো উচ্চারণ হবে। কুলক্ষয়কৃতম দোষম মিত্রদ্রোহে চ পাতকম, মিত্রদ্রোহে চ পাতকম। পদান্ত যে অনুস্বার থাকে তা ময়ের মতো আমরা উচ্চারণ করব, পাতকম, মিত্রদ্রোহে চ পাতকম। এবার আমরা ৩৯ নম্বর শ্লোকের অভ্যাস করব। কথম ন জ্ঞেয়মস্মাভিঃ, কথম ন জ্ঞেয়মস্মাভিঃ, কথম ন জ্ঞেয়মস্মাভিঃ পাপাদস্মন্নিবর্তিতুম, পাপাদস্মন্নিবর্তিতুম। কথম ন জ্ঞেয়মস্মাভিঃ পাপাদস্মন্নিবর্তিতুম। কুলক্ষয়কৃতম দোষম, কুলক্ষয়কৃতম দোষম প্রপশ্যদ্ভির্জনার্দনঃ, কুলক্ষয়কৃতম দোষম প্রপশ্যদ্ভির্জনার্দন, প্রপশ্যদ্ভির্জনার্দনঃ, জনার্দনঃ বিসর্গ নেই, প্রপশ্যদ্ভির্জনার্দন। এবার আমরা ৪০ নম্বর শ্লোকের অভ্যাস করব। কি আছে না, কুলক্ষয়ে প্রণশ্যন্তি
কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ সনাতনঃ। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ সনাতনঃ। ধর্মে নষ্টে কুলম কৃৎস্নম, ধর্মে নষ্টে কুলম কৃৎস্নম অধর্মোভিভবত্युत, অধর্মাভিভবত্युत। ঠিক এবার আমরা 41 নম্বর শ্লোকের অভ্যাস শিখব। অধর্মাভিভবাৎ কৃষ্ণ, অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ। স্ত্রীষু দুষ্টাসু বর্ষ্ণেয়, স্ত্রীষু স্ত্রী দীর্ঘস্বর আছে, স্ত্রীষু দুষ্টাসু বর্ষ্ণেয় জায়তে বর্ণসংকরঃ, জায়তে বর্ণসংকরঃ। ওয়া অন্তস্থ মূর্ধন্য, জায়তে বর্ণসংকরঃ। স্ত্রীষু দুষ্টাসু বর্ষ্ণেয় জায়তে বর্ণসংকরঃ। ঠিক আমরা আজকে এইভাবে গীতার প্রথম অধ্যায়ের 36 থেকে 41 নম্বর শ্লোক সুর এবং উচ্চারণের অভ্যাস করলাম। সকলকে নমস্কার।